শ্রদ্ধা শিক্ষিকাগণ, আমার ছাত্রী বন্ধুরা, এমন করে আমার পরিচয় করিয়ে দিলেন, মাথা ঠিক ভাই লাগলো যে আগে কিছুই বলবো না, আপনারা শুনে বলবেন, তোমরা শুনে বলবে কেমন লাগলো। কিন্তু একটা একটু সুবিধা আছে যে বিষয় বিবেকানন্দ, আর যেটি আমার বিষয় সেই বেঁচে থাকে, যে পরের জন্য বেঁচে থাকে, একটি বিরাট চিঠির একটি অংশ। আমার বলার সময় সেটাকে আরো বিশদে আলোচনা করব। এখন আমরা যার কাছেই যাই, তিনি চিকিৎসক হন, তিনি মনোবিজ্ঞানী হন, তিনি সমাজবিজ্ঞানী হন, তিনি সমাজ মনোবিজ্ঞানী হন, সকলেই আজকাল বলছে যে বেঁচে থাকতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে। কলকাতার একজন বিখ্যাত কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর প্লাবন মুখার্জি আমাকে কিছুদিন আগে বললেন যে শুধুমাত্র হার্টের যদি অসুবিধা হয় তাহলে শুধুমাত্র ওষুধ খেলে হবে না, মানুষের সঙ্গে মিশতে হবে। এই মানুষের সঙ্গে মেশা হচ্ছে স্বামীজির মূল মন্ত্র। আমরা তাই নিয়ে আলোচনা করব। স্বামীজি একটি প্রশ্ন তুলেছিলেন 1895 সালে ক্ষেত্রীর মহারাজাকে লেখা একটি চিঠিতে, যে ভারতবর্ষের দিকে মানুষ তাকাবে কেন। বলেছিলেন যারা মনে করবেন যে অর্থ উপার্জনই আদর্শ, ভোগ আদর্শ, ভারতবর্ষ তাদের কাছে মরুভূমি। কিন্তু যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করবেন মনোজগতে ডুবে যেতে, ভারতবর্ষ তাদের কাছে তীর্থভূমি। গোটা পৃথিবী এই দ্বিতীয় মতটি আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করছে। এই পৃথিবীর দিকে যদি তাকানো যায় তাহলে আমরা দেখব যে ভোগ এবং যোগ একসঙ্গে চলেছে। এটি কিন্তু আগে ছিল না। আগে ভোগটাই ছিল বেশি, যোগটাই ছিল কম। এখন একেবারে প্রায় সমান সমান হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা শুধু ভোগটাই দেখি, যোগটা দেখি না। স্বামীজি আরেকটি অসাধারণ চিঠি লিখেছিলেন, সেটিও 1895 সালে। সেখানে বলছেন, ভয় হয় পাছেই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজি না ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ওই ভূগোলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অসম্ভব অবাস্তব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া আমরা নিত নষ্ট স্ততভ্রষ্ট হইয়া পড়ি। প্রতিদিন যখন রাতে বাড়ি ফিরি পার্ক স্ট্রিট ফ্লাইওভার দিয়ে, তখন এই আলো দেখে মনে হয় যে আমরা কিভাবে আস্তে আস্তে ভোগের মধ্যে ডুবে যাচ্ছি। আমাদের জীবনযাত্রায় ভোগ এসে গেছে এমন ভাবে যে স্বামীজি বুঝতে পেরেছিলেন। স্বামীজি যখন পাশ্চাত্যে গিয়েছিলেন তখন ভারতবর্ষের যারা পাশ্চাত্যে গেছেন কেউ দুটো সমাজের কোনো তুলনা করেননি। যারা পাশ্চাত্যে গিয়েছিলেন স্বামীজির আগে বা স্বামীজির সময়, তাদের পাশ্চাত্যে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল। মহাত্মা রামমোহন রায় তিনি কি উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন? দ্বারকানাথ ঠাকুর তিনিও উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত, এদের একটি উদ্দেশ্য ছিল ব্যারিস্টার ICS হওয়া। সুভাষ বোস এবং অরবিন্দ ঘোষ তারাও একটি বিশেষ উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছিলেন। শুধু এই লোকটি ব্যতিক্রম, যিনি পাশ্চাত্যের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের কথা বললেন। কারণ তার গুরু তাকে বুঝিয়েছিলেন যে যদি এই মত ছড়িয়ে দেওয়া না যায় তাহলে জগতের বিপদ অবশ্যম্ভাবী। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে প্রায় জোর করেই বিদেশে পাঠিয়েছিলেন। মাদ্রাজি ভক্তরা জিজ্ঞেস করেছিলেন রাতে কার সঙ্গে অত ঝগড়া করেন। স্বামীজি বলেছিলেন আমার গুরুর সঙ্গে, তিনি আমাকে বিদেশে পাঠাবেন, আমি যাব না, কালকে হ্যাঁ করে দিয়েছি। এই যে গুরু পাঠালেন শিষ্যকে বিদেশে, তিনি জানতেন শিষ্য কেমন বিপদে পড়বেন দেশে ফিরে। এদেশে স্বামী যখন ফিরলেন তাকে এদেশের মানুষ বলল যে বিদেশে গেছে, অখাদ্য কুখাদ্য খেয়েছে। স্বামীজির সঙ্গে দেখা হলেই জিজ্ঞেস করতেন সকলে, স্বামীজি আপনি ওখানে কি খেতেন? স্বামীজি উত্তরে বলতেন যা পেতুম তাই খেতুম। স্বামীজিকে ব্রাহ্মণ নয় বলে বললেন, আরে ও তো ব্রাহ্মণ নয়, সন্ন্যাসী না, প্রমোদা দাস মিত্র,
যার কাছে স্বামীজি গিয়ে মানসিক শান্তি পেয়েছেন পরিব্রাজক হিসেবে। চিঠির শেষে দাস নরেন্দ্র লিখতেন, তিনিও স্বামীজির সঙ্গে দূরত্ব বজায় রাখলেন স্বামীজি ফিরে আসার পর। বললেন স্বামীজি ভুল শাস্ত্রে ব্যাখ্যা করেন, বললেন কায়স্থ কখনো সন্ন্যাসী হতে পারে না। স্বামীজি রসিকতা করে লিখলেন, বিশেষত কায়স্থ বলে পয়দা হয় আমি এখন চোর গায়ে ধরা পড়েছি। মারা যাওয়ার পর কাগজ লিখল, বেলুর মঠের মাংস ভক্ষণকারী সন্ন্যাসীটি মারা গেছেন। The meat-eating স্বামী of বেলুর মঠ is dead. নানাভাবে স্বামীজিকে যে পর্যদস্ত করা হয়েছিল গুরুদেব জানতেন, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন তার যে সাধনা, সেই সাধনা যদি জগতের কাছে পৌঁছে দেওয়া না যায় তবে জগতের বিপদ কেউ কাটাতে পারবে না। 1955 সালে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ শেষ হওয়ার পরে দুজন বিখ্যাত মানুষ বার্ট্রান্ড রাসেল এবং আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সব রাষ্ট্রনায়ককে একটি বড় চিঠি পাঠিয়েছিলেন। তাকে বলা হয় রাসেল আইনস্টাইন ডিক্লারেশন। যদিও 54 সালে আইনস্টাইন মারা যান, যেহেতু সই করে পাঠিয়েছিলেন তাই তার ভ্যালিডিটি ছিল। এবং সেইখানে দুজনে বলেছিলেন যতক্ষণ না আমরা ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হব ততক্ষণ বাঁচবার কোনো উপায় নেই। There is an artist in every one of us, let him loose to spread joy everywhere. তারা জানতেন না যে 1893 সালের 27 সেপ্টেম্বর 30 বছরের ছেলে বলে গেছেন আগামী দিনে সব ধর্মের উপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতা শান্তি। এবং এতটাই তার বিশ্বাস ছিল, তিনি দর্থহীন ভাষায় বলেছিলেন, Upon the banner of every religion will soon be written in spite of great resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. বিশ্বাস করেছিলেন স্বামী, যা বলতেন সেটি অন্তরের কথা, সাজানো গোছানো কথা নয়। 1893 সালে যদি আমেরিকার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে আমেরিকায় আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, আমেরিকার চাকচিক্য বেড়েছে, তারা অন্যান্য ইউরোপের দেশগুলোকে চ্যালেঞ্জ করছে, কিন্তু শান্তি খুঁজছিল তারা। এই যে 30 বছরের ছেলেটিকে নিয়ে এত হই হই করেছিল তার প্রধান কারণ হচ্ছে এই ছেলেটি জলের মতো ভাষায় শান্তির পথ কি বলে দিয়েছিলেন। পৃথিবীর যে কোনো মানুষ, একেবারে শিশু থেকে বয়স্কতম মানুষ দুটো জিনিস খোঁজে, এক হচ্ছে শান্তি খোঁজে আর হচ্ছে স্বস্তি পেতে চায়, আর কিচ্ছু খোঁজে না। শান্তি ছাড়া পৃথিবীতে আর কিছু খোঁজার নেই। কি করে শান্তি পাবো তাই নিয়ে নানা মত রয়েছে, নানা পথ রয়েছে, মানুষের পথে যায়। কিন্তু স্বামীজি সে কথাগুলি বলেছিলেন শিকাগো। তাই জন্য আমরা দেখব যে অ্যালি বেসাম স্বামীজির সম্বন্ধে বলছেন শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য। সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। বলা হচ্ছে মধ্যরাত্রের আকাশের মতো দুটি চোখ, ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠস্বর, দ্রুত চকিত গতি, বুকের ওপর হাত জোড়া করে যখন দাঁড়ান তখন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। এবং বলা হলো যে তার ভাষণ হচ্ছে মানব ভাষণের সর্বোচ্চ শিখর। ইট ওয়াজ হিউম্যান এলোকুয়েন্স অ্যাট হিজ হাই স্পিচ। এই যে স্বামীর সম্বন্ধে বলা হচ্ছে, কারণ তিনি প্রত্যেকটি জায়গায় নিঃস্বার্থ ভালোবাসার কথা বলেছিলেন। 19 সেপ্টেম্বর 1893 সাল স্বামীজির বিখ্যাত বক্তৃতা পেপার অন হিন্দুইজম, সেখানে নতুন দুটো শব্দ ব্যবহার করেছিলেন। একটা ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, যখন ব্যক্তি অনন্তে গিয়ে পৌঁছায়, এই ব্যক্তির যে অনন্তের যাত্রা কি করে হবে কেউ জানে না, কিন্তু বলা হয়েছে আমাদের ভারতীয় দর্শনে বলা হয়েছে, পাশ্চাত্য দর্শনের মানুষরা বলেছেন যে অনন্তে সে মেশে। রাসেল বলছেন টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ। কিন্তু কি করে মিশবো তার কথা কোথাও বলা নেই। এবং দ্বিতীয়টি বললেন সর্বজনীন ধর্ম। এবং যেহেতু সর্বজনীন ধর্ম বলতে গিয়ে স্বামীরা ডেফিনেশন দিয়েছিলেন,
ভারতবর্ষের তো সবকিছুই ডেফিনিটেটিভ, সংজ্ঞা দিতে হয়। স্বামীজি সংজ্ঞা দিয়েছিলেন সেই সর্বজনীন ধর্মে। The Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like what it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these, and still have infinite space for development, which in its Catholicity will embrace its infinite arms and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brute, to the highest man, towering by the virtues of his head and heart, almost ever humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize the divinity of every man and woman, and whose whole force, whose whole scope will be centered in aiding humanity to realize its own true divine nature. Bolei bolchen, offer such a religion and all nations will follow you. Ashoka's council was a council for the Buddhist sect. Akbar's to the purpose was only a parlor meeting. It was reserved for America to proclaim to all one of the globe that there is Lord in every religion. এমন ধর্ম যে পুরুষ এবং নারী, পাপী এবং সাধু সকলের উপর তার আলোকে বিচ্ছুরিত করবে। 2024 সালের শেষেও ধর্ম কিন্তু নারীদের জন্য নয়, ধর্ম পুরুষদের জন্য। নারী কুটনো কাটবে, বাটনা কাটবে, রান্না করবে, পায়েসটা ঠিক মতন মিষ্টি হলো কিনা পরে পুরুষেরা সীমাহীন আলোচনা করবেন। কিন্তু সরস্বতী পুজোর দিন যিনি আসবেন তিনি বিয়ের মন্ত্র বললেন, সরস্বতী পুজোর মন্ত্র বললেন কেউ জানে না, কিন্তু তাকে আসতেই হবে। এবং তিনি বলবেন সকালে যাব, আসবেন দুপুর গড়িয়ে বিকেল যখন হচ্ছে, এই যে তিনি পুজোটি না করলে পুজোটা হবে না। আমি একটু আগে আসার আগে প্রিয়ম করে আমার মাস্টারমশাই তুল্যকে বলছিলাম যে আমি আস্তে আস্তে জেন্ডার ফিলোসফি পড়তে গিয়ে বুঝতে পারছি যে 99.99% পুরুষ হচ্ছে অতি খারাপ, তুলনা নাই। আমি আমার স্থির বিশ্বাস হচ্ছে, এই বিশ্বাস হচ্ছে তার কারণ সব জায়গায় আমরা নারীদের সেই স্বাধীনতাটা দিইনি। ধরুন স্বামী যখন এই কথাটা বলছেন আমেরিকায় 1893 সাল, তখন আমেরিকানরা কি বিশ্বাস করে? বিশ্বাস করে এ ডগ, এ ওয়াইফ and a walnut tree, the more you beat them better they will. এটি বাদাম গাছ, একটি কুকুর এবং একটি নারী, এদের যত পেটানো যায় তত এরা ভালো ফল দেয়। এবং আরেকটাও মনে রাখতে হবে, ধর্ম কিন্তু সাধুদের জন্য, পাপীদের জন্য নয়। কেউ বিশ্বাস করে না every saint had a past and every sinner a future. সিনার যদি একবার হয় ধর্ম তাকে কাছে টেনে নেয় না। স্বামীজি সর্বজনীন ধর্ম বলছেন এই ধর্ম সকলকে কাছে টেনে নেবে, পুরুষ নারী, সাধু পাপী সকলের এই ধর্মের স্থান রয়েছে। এবং সেই ধর্ম মানুষের অনন্ত উন্নতিতে বিশ্বাস করবে। এটি ছিল স্বামীজির মৌলিক চিন্তা। স্বামীজি এক জায়গায় বলেছিলেন, আবার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। আবার গুরু ভাইকে চিঠি লিখছেন যে তোমরা একটা ছেঁড়া ন্যায়ানি করছো, আমি একটা আগুনকে বহন করে বেড়াচ্ছি, দুর্ভাগ্য তোমরা শুধু আগুনটাকে ছুঁতে পারছো না। এই যে মৌলিক চিন্তা স্বামীজি করেছেন সেটি পৃথিবীর সম্পদ। 1902 সালে যখন স্বামীজি চলে যান তখন মঠে কয়েকজন মাত্র উপস্থিত ছিলেন। এখনকার দিনের কিছু মানুষ প্রশ্ন করেন কেন স্বামীজির কোনো ডেথ সার্টিফিকেট নেই। এও লেখা হয়েছে যে স্বামীজিকে বেলুড় মঠে খুন করা হয়েছিল, এ বইও বেরিয়ে গেছে। যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে রুথ হ্যারিসের কথাটাই সত্যি, গুরু টু দা ওয়ার্ল্ড। রোমারোরা যখন স্বামীজির ওপর বই লেখেন 1930 দশকে, তখন বলেছিলেন বিবেকানন্দ's words are great music. এই যে ওয়ার্ডস বলতে গ্রেট phrases in the style of Beethoven, studying rhythms like the march of Handel. I cannot touch the sayings of his, scattered they are to the pages of books,
at 30 years distance, without receiving a thrill to my body like an electric shock. And what shocks, what transports must have been produced when in burning words they issued from the lips of the hero. এই যে কথা বলেছেন সেটি স্বামীজির অন্তরের বিশ্বাস। কলকাতা বক্তৃতায় বলেছিলেন, we must go out, show life, or face that degrade and die. Nothing short of this is my ideal. স্বামীজি বলেছিলেন, কলকাতার ছেলে, কলকাতার রাস্তায় খেলা করে বেড়াতাম, সেখানে বসে আপনাদের সাথে মনের কথা বলতে চাই। সেই মনের কথাটা কি? মনের কথাটা হচ্ছে যে দেশটা হচ্ছে তোমার দেবতা। মাদ্রাসে এসে বললেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্য দেবী হোক, বাকি সব অকেজ দেবতা এখন ভুলে গেলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ, তার হাত এবং কান সর্বত্র বিস্তৃত। এইভাবে দেশকে দেখা, এইভাবে দেশের মানুষকে শ্রদ্ধা করা, আপন করে নেওয়া বিবেকানন্দ ছাড়া কেউ করেননি। তার কারণ, কারুর সঙ্গে দেশের মানুষের কোনো যোগাযোগ হয়নি, তখন বিখ্যাত হননি, একেবারে অজানা ভবিষ্যৎ। আমেরিকা দেশটা কোথায় এক ক্লাসে দেখেছেন, কতখানি শীত পড়ে সেটাও জানেন না, কেউই জানেন না এখানে। এবং রাজারা যদিও স্বামীজির বন্ধু, পুলিশ অত্যাচার করবে বলে এক লাইন রেকমেন্ডেশন কেউ দেননি। এমতো অবস্থায় বম্বে থেকে জাহাজে উঠে পড়লেন, ইয়োকোহামা থেকে মাদ্রাজি গুরু ভাইদের চিঠি লিখলেন, ভারতবর্ষ সহস্র যুবকের বলি চায়, যারা দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে। আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবীতে উপনীত হয়েছে, তাদের উন্নতির জন্য অসীম চেষ্টা করবে। ভারতবর্ষের কারুর চিঠিতে কি আমরা এই আকুতি পাই? আমরা কি এই কথা বলতে পারি যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবীতে উপনীত হয়েছে, তাদের উন্নতির অসীম চেষ্টা করবে? আমরা মনে করি, যত দিন যাচ্ছে আমরা মনে করছি আস্তে আস্তে যে যেন পুজো পাঠ পার্বণই হচ্ছে বিবেকানন্দের পুজো করা। স্বামীজি এক জায়গায় বলছেন, I am the servant of the God whom the ignorant by mistake calls man. আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। স্বামী গম্ভীরানন্দের একটি অসাধারণ গ্রন্থ আছে, যদি এখন পাওয়া যায় না, হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। তার ভূমিকা লিখেছিলেন ক্রিস্টোফার ইশারুট। ইশারুট তার ভূমিকায় রামকৃষ্ণ আন্দোলন কি সে বিষয়ে দর্থহীন ভাষায় বলেছেন, স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড and redemonstrated in a human life so that it can solve the varied problems of every succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived and taught among us, and not for the men 2000 years ago. And Ramakrishna movement is responsible for spreading of his gospel among us. স্বামীজি বলেছিলেন, অর্থ কিছু করে না, প্রতিষ্ঠাও কিছু করে না, নাম যশ কিছু করে না, কি করে? করে হচ্ছে ভালোবাসা। রাসেল বলছে, those who have love cannot sell it, those who want love cannot buy it from the market. যদি কেনা যেত তাহলে অনেক সুবিধা হতো। আমার যন্ত্রণা হয়েছে, আমি 1 কিলো শান্তি কিনে নিয়ে এলাম, 8 কিলো ভালোবাসা কিনে নিয়ে এলাম, একটু স্নান করে নিলাম এবং ভালোবাসতে শিখলাম। এত সমস্যার মূল কারণ স্বামীজি দেখেছিলেন সাধারণ মানুষকে অবজ্ঞা করা। ভারতবর্ষের সমস্যাটা কি? স্বামীজি এক কথায় বলেছিলেন, সাধারণ মানুষকে অবজ্ঞা করা। আর একটি ভয়ঙ্কর কথা বলেছিলেন যে আমাদের সবচেয়ে বড় পাপ হচ্ছে সিন, হিংসে করা। বলছেন যে জেলাসি ইজ আওয়ার ন্যাশনাল সিন, পোড়া হিংসেটা যায় না। স্বামীজি সবের একটা সমস্যার সমাধান দিয়েছিলেন। ওই যে কথাটা শুরু করেছিলাম, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, ওটি চিঠি লিখেছিলেন মাইসোরের মহারাজাকে 1895 সালে। স্বামীজি এবং পল ডয়েসন, বিখ্যাত ইন্ডোলজিস্ট, তারা সুইজারল্যান্ডের লেক লুসার্নে গিয়েছিলেন।
সেখানে খবর পেলেন যে মাইসোরের মহারাজা তার প্রাসাদের কয়েকটি ঘর অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলে মেয়েদের জন্য খুলে দিয়েছেন। তাকে একটা অভিনন্দন জানিয়ে চিঠি লিখলেন। এই জীবন কয়েকদিনে, জীবনের চাকচিক্য কয়েকদিনে, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। This life is short. The vanities of the world are all transient, but they alone live who live for others. The rest are both dead than alive. তার পরের কথাগুলো আরো সাংঘাতিক। বলছেন, রাজা আপনার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সন্ন্যাসী তো ঈশ্বরের কাছে প্রার্থনা চিরকাল ভারতবর্ষে করেছে, নতুন কথা নয়। স্বামীজির প্রার্থনা অন্যরকম। দারিদ্র ও অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে। ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী চৌধুরানীকে নিয়ে দ্বিতীয়বার বিলেত যেতে চেয়েছিলেন, দেখানোর জন্য ওদেশে যে আমাদের নারীরা কতখানি শিক্ষিত, কতখানি মার্জিত, কতখানি কালচার, কিন্তু যেতে পারেননি। সরলা দেবী চৌধুরীর অসাধারণ আত্মজীবনী আছে, জীবনের ঝরাপাতা, সেখানে স্বামীজির কথা এসেছে। এবং সরলা দেবী চৌধুরী স্বামীজির চিঠি লিখেছিলেন দার্জিলিং থেকে। 1 মে 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার আগের সপ্তাহটাতেই স্বামীজি দার্জিলিং গেছিলেন। সেই শেষ চিঠিতে লিখছেন যে ভারতবর্ষের কি করে জাগবে ভারতবর্ষ, যদি কেউ এই হতশ্রী, লুপ্ত ভাগ্য, পরপদ দলিত, চিরবুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। ভারতবর্ষ জাগলো না। স্বাধীনতার 75 বছর পরেও ভারতবর্ষ যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে পৌঁছাতে পারল না। শুধুমাত্র আমাদের হৃদয়ের প্রসারণ ঘটল না বলে আমাদের যেটা অ্যাসেট, আমাদের যেটা মূল সুর, আমরা সেখান থেকে সরে গেলাম। আমরা ভাবতে লাগলাম পরিকাঠামোর উন্নতি, জীবনের চাকচিক্যই বুঝি আসল জীবন। রাসেল 1942 সালে লিখেছিলেন, We live in houses without any beauty, where we eat meals which merely nourish, beget children without any love, and subject them to an education which kills the spontaneity of life. চাকচিক্য যত বাড়ল, যত শিক্ষার প্রসার ঘটল, যত ভোগ বস্তু এলো, তত মানুষ কাঁদতে ভুলে গেল। যেহেতু পরের জন্য কাঁদতে ভুলে গেল, তাই এদেশের কোনো উন্নতি হলো না। আমরা দিন দিন পিছনের দিকে হাঁটছি এবং সেইখানেই বিবেকানন্দকে আনার প্রয়োজন। কারণ এত কিছু জিনিস আমাদের শান্তি দিতে পারছে না। 42 তলা বাড়ি হয়ে গেল, 4200 স্কয়ার ফিট, 42 কোটি দাম, সব হলো। কিন্তু যারা থাকলেন সেই বাড়িতে, সেই বাড়ির মানুষগুলোর চলনে বলনে কোনো ছিঁড়িছাঁদ নেই, কথায় বার্তায় কোনো প্রাণবন্ত ভাব নেই, জীবনে কোনো বিশ্বাস নেই। প্রতিদিন বেঁচে থাকে, কবে মৃত্যু আসবে সেই অপেক্ষা। স্বামীজি বলেছিলেন তিনি আসছেন যারা তাঁর সেবা করবে, নানা গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন। তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যারা নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা আমাদের ঘরে কি করছে? তারা এই বেলা ভালোই ভালোই চলে যায়। এই চিঠির শুরুতে বলছেন যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। আর যে পারবে না সে তফাৎ হয়ে যাও ভালোই ভালো এই বেলায়। চিঠি শুরু করছেন, তারক দাদা, কালীকৃষ্ণ বাবু তোমাদের একটা মতলব দিচ্ছি, সবাই মিলে যুক্তি করো। একটা বড় চালা চাই, বড়ানগরে অনেক গরিব কুর্ব আছে, তাদের জুটি আনা চাই। ম্যাজিক লন্ঠন দিয়ে, গ্লোব দিয়ে পড়াতে হবে, ওসব পুঁথি পাত্রার কাজ নয়। মুখে মুখে শিক্ষা দাও, জাগিয়ে তোলো মানুষকে। গণশিক্ষা, গণচেতনা, গণসংগঠন। আমরা কি করলাম? আমরা একটু বিদ্যে হলো কি হলো না, সঙ্গে সঙ্গে মনে করতে শুরু করলাম যে মানুষটি শিক্ষা পেল না সে মানুষটি মনুষ্য পদবাচ্য নয়।
আমি খবরের কাগজে চাকরি করি অনেক বছর ধরে, 3 দশক চাকরি করছি, রিপোর্টারের চাকরি। ওপরের থেকে একদম নিচের তলা আমার স্বচ্ছন্দতা, সেখানে দেখেছি ওপরের তলার মানুষেরা কি অসম্ভব নিষ্ঠুর, কি অসম্ভব দাম্ভিক, কি অসম্ভব তার্কিক, মানুষকে কিভাবে অবজ্ঞা করতে পারে। স্বামীজি খুব সুন্দর বলেছিলেন, তোমাদের কাছে কথা শুনলে মনে হয় ঠান দিদির মুখে গল্প শুনছি। তোমরা লং রুট বিজলি, তোমরা শূন্যে লীন হও, আর নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, গুনাওয়ালা উনুনের পাশ থেকে, জোর জঙ্গল পাহাড় পর্বত থেকে। এই যে আমরা তথাকথিত শিক্ষিত মানুষ, তাদের কি হলো? সেই একার্টের বিখ্যাত কথা, হ্যাভিং এভরিথিং হ্যাড নান। যখন গিয়ে কথা বলি খুব উচ্চ পদস্থ একজন, আগামী মাসে হয়তো তিনি রিটায়ার করবেন, তাকে দেখি যে কি দুঃখ, আর গাড়ির মাথায় নীল আলোটা ঘুরবে না, আর গাড়ির মধ্যে সিকিউরিটি গার্ড থাকবে না, অফিসে গেলে তখন আর 5 জনের মতন স্লিপ দিয়ে উপরে উঠতে হবে। আমরা এতটাই ফাঁকা হয়ে যাচ্ছি, বাইরেটা যত স্মার্ট হওয়ার চেষ্টা করছি তত ভেতরে আনস্মার্ট। খুব চেষ্টা করছি স্মার্ট হওয়া, কি করে ওদের অনুকরণ করা যায়। জন্মদিনের একটা কেকে যদি আলো জ্বলে না ওঠে, পুজোয় যদি ইস্ট ইন্ডিজে বেড়াতে যাওয়া না যায়, বিদেশে যাওয়া না যায়, গাড়িটা যদি একটা ঢাউস এয়ার কন্ডিশন গাড়ি না হয়, আর ছেলে মেয়ে যদি বিদেশে না থাকে, তাহলে পেটে ভাত হজম হয় না। ফলে হচ্ছেটা কি? হচ্ছে যে জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কেন? স্বামীজির কথা, ছাত্র ছাত্রীদের বলা, আমরা যত বলবো তার মধ্যে যদি 10% ছেলে মেয়ে মনে রেখে দরিদ্র মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়, তাহলে দেশের চেহারাটা পাল্টে যাবে। কারণ আজকে যারা ছাত্রী, আগামী দিন তারা হয় সাংবাদিক হবে, নয় রাজনৈতিক নেতা হবে, নয় কোনো আমলা হবে, নয় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। হৃদয়টা যদি না থাকে, আমি কোথাও দাঁড়াতে পারবো না। আমি মানুষকে দেখলাম, সে দেখলাম কি তার একটা আমার অবয়ব সামনে, সেটা তো সব নয়। তার ভেতরটা যখন কাঁদছে, সে যখন যন্ত্রণায় ছটফট করছে, আমি যদি তাকে বুঝতে না পারি, আমার এই শিক্ষার তো কোনো মূল্য নেই। আমি স্বামীজির অপূর্ব চিঠি লিখেছিলেন প্রমোদ দাস মিত্রকে। তিনি তো বলেছিলেন স্বামীজি শাস্ত্র বোঝেন না ইত্যাদি ইত্যাদি, কাজটা বলে খুব খোঁটা দিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, আমি সেই মত মানি না যারা বলে সর্বম খল্লিদম ব্রহ্ম, আর বাহ্যিক জীবনে বলে যারা ভেদ রাখা দরকার। মুখে কিন্তু বলছে সকলের মধ্যেই সেই ব্রহ্ম রয়েছে, সকলের মধ্যেই সেই শক্তি আছে। আর বলে দেখো, বাহ্যিক জীবনে যখন আসবে, একটা ভেদ না রাখলে কি করে? আমি যদি তুমুল সমালোচনা করেছিলাম, যেমন মন মুখ এক করতে হবে। আমি যদি বিশ্বাস করি যে এই হচ্ছে আমার দেবতা, আমার দেবতার গায়ে ধুলো লেগেছে, আমার দেবতার অনেকদিন খাওয়া হয়নি, তার পরনে পোশাক নেই, মাথায় ছাদ নেই, এই হচ্ছে আমার দেবতা। তা সেই দেবতাকে পুজো করাই তো পুজো। স্বামীজি বলছেন তো, দর্থহীন ভাষায় বলছেন, বৃন্দাবন কাশীতে মন্দিরের দরজা বন্ধ, এই ঠাকুর খাবার খাচ্ছেন তো এই ঠাকুর পোশাক করছেন। আর মন্দিরের দ্বারে অসংখ্য নিরন্ন মানুষ, যেখানে জ্যান্ত মানুষের পুজো হয় না, সেখানে জপ তপ ঠাকুর দর্শক দিতা। মহাপুরুষের হিমাই কলে মহাত্মান whose heart bleeds for the poor, otherwise he is a duratma। স্বামী যখন ফিরলেন প্রথমবার বিদেশ থেকে, সবাই বলল, স্বামীজি আপনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না কেন? স্বামীজি বললেন, আমি যোগ দিলে স্বাধীনতাটা অনেক আগে আসবে, তোরা রাখতে পারবি? Before giving any political ideas, first deduce the land with spiritual ideas। স্পিরিচুয়াল আইডিয়াস মানে ঘন্টা নাড়া নয়, নিরামিষ খাওয়া নয়, ব্রত উপবাস পালন করা নয়, হই হই করে 4টে তীর্থযাত্রায় যাওয়া নয়। স্পিরিচুয়ালিটি মানে এটি গভীর অনুভূতি, যেটি আমাকে শেখায় আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। স্বামীজি স্টার্টিংয়ে চিঠি লিখেছিলেন, আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশন করতে চাই যাতে কি শিশুও তা হজম করতে পারে।
শঙ্করাচার্য সম্বন্ধে দুটি মন্তব্য করেছিলেন, একটি করেছিলেন আলাসিঙ্গা পেরুমলকে, আর একটি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে। শঙ্কর মহাপণ্ডিত ছিলেন, কিন্তু হৃদয়ের খামতি ছিল, ব্রাহ্মণের অহংকার ছিল। হৃদয়ের খামতি থাকলে সেই মানুষ বিবেকানন্দের কাছে মানুষ নয়। যদি হৃদয়ের উষ্ণতা না থাকে, সেই হৃদয়ের ভাষায় যদি সে কথা বলতে না শেখে, যদি মানুষকে আপন করে না শেখে, তার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা না থাকে, বিবেকানন্দের কাছে তার কোনো মূল্য নেই। যত দিন যাচ্ছে আমরাও বুঝতে পারছি যে সত্যি সেই মানুষের কোনো মূল্য নেই। তুমি সেজে গুজে আছো, তাতে আমার কি হবে? এবং যারা সেজে গুজে থাকে তারা যে কি ভয়ঙ্কর যন্ত্রণায় আছে সেটি বোঝা দুষ্কর। বিখ্যাত এই গান আছে মান্নানের, মুখে রং মেখে আর মুখোশ পরে পরিচে পড়ছিল, মোরা যা নয় তাই সেজে সবার চোখে দিচ্ছে তুলো। এই সাজটাই বড় সাংঘাতিক। সব সময় সেজে এমন করে দেখানো হচ্ছে যে আমরা যেন বিরাট কেউ। মানুষ যখন কেঁদে যাচ্ছে পাশ দিয়ে, সেদিকে তাকাচ্ছি না। একজন খুব বড় পণ্ডিতের সঙ্গে এবং গাড়ি করে যাচ্ছিলাম, খুব বড় পণ্ডিত, নামটা বলবো না, বললে প্রথম অক্ষরটা বললেই আপনার সব বলে দিতে পারবেন, আমার থেকে বেশি তার সম্বন্ধে বলবেন। এসপ্ল্যানেডের মোড়ে একটি ছোট বাচ্চা ভিক্ষা চাইতে এসেছে। তিনি আমাকে বলেন একদম পয়সা দেবেন না, জানেন তো এর একটা র্যাকেটে বিলং করে। দেবেন তো 2 টাকা, র্যাকেটে বিলং করলো কি করলো না, এই করতে গিয়ে আমরা ভালোবাসা হাত কখনো বাড়াই না। আমাদের সব সময় মাথায় খেলে নেগেটিভ থটস। এসছিলেন ওকাকুরা রবীন্দ্রনাথের কাছে, বিবেকানন্দের কথা শুনে স্বামীজিকে গিয়ে বলেছিলেন আমাকে জীবনের পাঠ দিন। স্বামীজি বললেন শরীর ভেঙে গেছে, জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ এখনো আছেন, তিনি জীবনের মধ্যে আছেন, সেখানে যাও। ওকাকুরা যখন গেলেন, রবীন্দ্রনাথ বললেন যদি ভারতবর্ষকে চিনতে চাও বিবেকানন্দকে চেনো। কেন বলেছে? ভারতবর্ষের মধ্যে একটা অদ্ভুত ভাইব্রেশন আছে, একটা জেস্ট ফর লাইফ আছে, একটা এনভিয়েবল এনার্জি আছে। খেতে পাচ্ছে না, পরনের পোশাকটা শতচিহ্ন, ঝরঝর করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ভাত ভিজছে, ওদের মুখে অদ্ভুত একটা হাসি। যদি কখনো রেল স্টেশনের দিয়ে যান, দেখবেন এটি দুটো উপমন্তার কোলে একটা বাচ্চা। বিকেল বেলায় বাবা ভ্যান রিক্সা চালান, তিনি এসে বাড়িতে আসবেন, মা বিভিন্ন বাড়িতে কাজ করে এসে বিকেল বেলায় রান্না করবেন, ওটাই ডিনার, ওটাই লাঞ্চ, ওটাই সাপার, ওটাই ব্রেকফাস্ট। তো তখন দেখবে যে তখন রাত্রির বেলা শুয়ে আছে, সে তারপুরের মধ্যে বাবা মা ঘুমাচ্ছে, বাচ্চা দুটো ঘুমাচ্ছে, আর সাথে একটা সারমেয় ঘুমাচ্ছে। পাড়ার যে কুকুরটি সেও এসে ওই বিছানায় আশ্রয় নিচ্ছে। আমাদের কিন্তু তা হয় না। ওরে বাবা, কুকুর থেকে কি কি রকম জীবাণু ছড়াতে পারে তার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওটা হয় না আমাদের। ভালোবাসতে গেলেই কে ভেতর থেকে আটকে দেয়। ধরুন আপনি একটু অন্ধকে রাস্তা পার করে দিচ্ছেন, আপনার কোনো আত্মীয় সেটি দেখে ফেলবেন, সে পরে বলে তোর পাকামি করার কি দরকার ছিল। কিছুদিন আগে গেছি চন্দননগরে বক্তৃতা করতে, একটি ছোট বাচ্চা প্রশ্ন করছে যে সেদিন স্কুল থেকে যখন ফিরছিলাম একটি কাকুকে দেখলাম যে তার পায়ের উপর দিয়ে সাইকেল রিক্সার চাকা চলে গেছে, পা কেটে গেছে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাব বললাম, মা যেতে দিলেন না। এবার তোমরা বলো, তোমরা ঠিক না মা ঠিক? সুভাষচন্দ্র এক প্রশ্ন করেছিলেন, বলেছিলেন আমাদের বাড়িতে প্রথা ছিল যে যারা দরিদ্র তাদের বাড়িতে আমরা নিমন্ত্রণ রক্ষা করতে যাব না। আমার যে খুব একটা নিমন্ত্রণ খাওয়ার ইচ্ছে হতো তা নয়, যখন কোন অর্থনৈতিকভাবে দুর্বল কোন ছাত্র আমাকে নিমন্ত্রণ করতো আমি অবশ্যই সেখানে যেতাম, কারণ আমি পারিবারিক কুপ্রথা ভাঙতে চেয়েছিলাম। আমাদের পরিবারগুলো শুরু হয় না দিয়ে, ফুল অফ নোজ, বৃষ্টিতে ভিজবে না, রোদে পুড়বে না, আত্মীয়দের সঙ্গে মিশবে না। এই যে না নিয়ে একটা বাচ্চা বড় হয়, সারা জীবন সে নাটাকে বহন করে বেড়ায়, তার পক্ষে ইতিবাচক কিছু গ্রহণ করা সম্ভব নয়, কোনো চ্যালেঞ্জ দিতে পারে না। বিবেকানন্দ বিদেশে গেলেন, কেউ জানতো না, তার বাড়ির লোকেরা জানতেন না, ভুবনেশ্বরী দেবী জানতেন না, তার ভাই দুজন জানতেন না। বিবেকানন্দ বিদেশে গেছেন, বিখ্যাত হয়েছেন, জানলেন কি করে? নভেম্বর 1893 সাল নিউজ অ্যান্ড নোটস এই খবরের একটি অংশ নিয়ে স্টেটসম্যান একটা খবর ছাপলো
সেই খবরে বলা হলো বিবেকানন্দ স্বামী, the Indian yogi, who from all accounts appears to have created a profound sensation by his grandeur and appearance at the world's Parliament of Religion, Chicago, is believed to be a Bengali graduate of the Calcutta University. Narendranath Datta by name, who became a disciple of Venerable Paramahansa Ramakrishna of Dakshineshwar and left home some years back. Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. এই শেষ লাইনটা থেকে সবাই বুঝে গেলেন এই নরেন্দ্রনাথই বিবেকানন্দ হয়েছেন। আর এখন যদি কেউ বিদেশে যায়, আইআইটি থেকে পাশ করা একটি ছেলে, সেই ছেলেটিও দেখবেন বাবা মা পাগলা হয়ে যায়, 30 বার মোবাইলে ফোন হচ্ছে, হ্যাঁ রে বৃষ্টি পড়েছে, হ্যাঁ রে গরম পড়েছে, সোয়েটারটা গায়ে দিয়েছিস তো, ঠিক ইউনিভার্সিটি যাচ্ছিস তো। সঞ্জীব চট্টোপাধ্যায় খুব সুন্দর গল্প লিখেছিলেন। 99 বছরের বাবা মারা যাচ্ছে, যমদূত এসে গেছে, বাবা বলছেন দেখুন আমার মৃত্যু হলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ভয় লাগছে আমি যদি চলে যাই আমার 72 বছরের খোকাটার কি হবে। এই 72 বছরের খোকা আমাদের ভেতরে, আমরা তো জীবনটাকে দেখি না, জীবনটাকে ভালোবাসি না। বিবেকানন্দ বলছেন ফেস ইগনোরেন্স, ফেস ইলিউশন এন্ড ফ্লাই নট। চলে যেও না, জীবনটাকে দেখো, ভালোবাসো, জীবনটাকে গ্রহণ করো। শুধু স্বদেশ কি বিপ্লবীরা থেকে গ্রহণ করেছিলেন নাকি? বিপ্লবীরা দেখেছিলেন এই মানুষটার মধ্যে আগুনের স্ফুলিঙ্গ আছে। 1895 সাল দুপুরে খাওয়া খেয়েছেন, খাওয়ার পরে স্বামী শারদানন্দজি এবং মহেন্দ্রনাথকে বলছেন কি কংগ্রেস দেশে হাওড়ের মধ্যে চিৎকার করছে, সব ফ্রি কান্ট্রিতে ডিক্লারেশন পাঠাতে বলো, গুলি চালাক ব্রিটিশ পুলিশ, আমার গায়ে গুলি লাগুক, তাহলে আমেরিকানরা খেপে উঠবে, এরা বুঝবে কার গায়ে হাত দিয়েছে। এর থেকেও পরিষ্কার করে হেমচন্দ্র ঘোষকে 1901 সালে ঢাকায় বললেন। হেমচন্দ্র গিয়েছিলেন জিজ্ঞেস করতে যে কি করে ব্রহ্মচর্য পালন করবেন, কি করে ধর্মীয় জীবন পালন করবেন ইত্যাদি। স্বামীজি পাইপ খাচ্ছিলেন, পাইপটা রেখে বললেন শোন, পরাধীন জাতে মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই, যে লুঠেরারা তোর মাকে অত্যাচার করছে তাকে দেশ থেকে তারা, দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে বল, ব্রিটিশ পুলিশ গুলি চালা, দেশে রক্ত গঙ্গা বয়ে যা, তার প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। 1909 সাল স্যার চার্লস টেগার, তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টে, তিনি স্কটল্যান্ড ইয়ার্ডের একটা রিপোর্টের ভিত্তিতে রামকৃষ্ণকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট বের করলেন। সেই রিপোর্ট ছিল এই যে শ্রীরামকৃষ্ণ মা বলছেন, সেই মা হচ্ছে আসলে ভারতবর্ষ, তাকেই তিনি মা বলছেন। এবং যখন সিডিশন কমিটিটা রিপোর্ট বের করলো জাস্টিস রাওলাটের নেতৃত্বে, তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বিপিন পাল কারোর কথা বললো না। চ্যাপ্টার 2 হচ্ছে বেঙ্গল, সেখানে দুজনের কথা বললো, গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ, তিনি মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসতে শেখাচ্ছেন, দিস এ ডেঞ্জারাস ট্রেন্ড। কারণ সাহেবরা অবজ্ঞা করতে শিখিয়েছিল, সাহেবদের কতগুলো প্যারামিটার ছিল, প্রেসিডেন্সি কলেজে পড়তে হবে, সন্ধ্যেবেলা হলেই ঢুকুঢুকু করতে হবে, একেবারে স্যুট পরে থাকতে হবে, সেই রকম ভাবে জীবনটা চালাতে হবে। পশুপতি বসুর বাড়িতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন তুমি তো বড় হিন্দু, এত পয়সা থেকেও একটা কুইনের ছবি রাখুনি। এই যে কলকাতার পার্ক স্ট্রিটে আলো জ্বলছে না, এর অসাধারণ বর্ণনা আছে পুরনো কলকাতা। কলকাতায় ছিল বিলাসিতার রাজধানী, সারা ভারতবর্ষের যত বড় লোক তারা কলকাতায় আসতেন টার্কি খাওয়ার জন্য, এবং কলকাতার গরমে তার ওভারকোট আর 3 পিস স্যুট পরে ঘুরে বেড়াতেন, কারণ সাহেবরা লন্ডনে পড়ে বেড়ায় তাই। তো এই ছিল আমাদের অবস্থা। আর সাথে সাথে কি ছিল, আমরা রাতারাতি সাহেব হয়ে গেলাম, এবং সাহেবরা তো অবজ্ঞায় বিশ্বাস করে। তুমি যখন এই প্যারামিটারে মিট করো না, তুমি অবজ্ঞায় বিশ্বাস করো। আমরা বিলিতি ধরনের হাসি, ফরাসি ধরনের কাশি, আর পাপাকে করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। রাম কালিয়ার হরিচরণ নাম সেসব সেকেলে ধরন, তাই নিজেদেরই সব 1.5 মিটার করিয়াছি নাম করো। সাহেবিয়ানার বাধা শুধু রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই ভেলোরিয়া মাকি গায়ে গাদা গাদা। এই আমাদের জীবন, সেই জীবনের মাননীয় ব্যতিক্রম শ্রীরামকৃষ্ণের ভালোবাসার কথা বলছেন, তাই জাস্টিস রাওলাট বলে এটার উপর নজর রাখো। চার্লস টেগার ওয়ারেন্ট বের করে দিলেন, ভুলে গিয়ে তিনি 1886 সালে চলে গেছেন। আর বিবেকানন্দ সম্বন্ধে বললেন, বিবেকানন্দ আফটার ডেথ
has become more dangerous than when he was alive. ফাঁসিতে চলে যাচ্ছেন দক্ষিণেশ্বর বোমার মামলার রাজেন লাহিড়ী, তাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে চিৎকার করে একটা কি পাঠ করছে, ব্রিটিশ জেলার এসে বললেন দুদিন পরেই তো মারা যাবে, অত জোরে জোরে কি পাঠ করো? তিনি বললেন বিবেকানন্দের চিঠি পড়ছি, আমি জানি আমি চলে যাব, কিন্তু আমাদের দেশের মানুষেরা একদিন তোমাদের এখান থেকে বিদায় করবে। বিবেকানন্দ শিখিয়ে গিয়েছিলেন মৃত্যুকে ভালোবাসতে শেখো। সিস্টার নিবেদিতাকে বলছেন খুব হাঁপানি হয়েছে। যখন তিনি আসামে গিয়েছিলেন, নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন কেমন আছেন, বিবেকানন্দ তিনি পাথর ঠুকে বললেন, whenever death approaches me, all weakness vanishes. I simply prepare myself, making ready to die. I have neither fear nor doubt nor thought of the external. I am as strong as that because I have touched the feet of God. শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন আপনি ভগবান দেখেছেন? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দেখেছি। তোমাকেও দেখাতে পারি, কে তাকে দেখতে চায় বলো? এই যে ভগবানের কথা শ্রীরামকৃষ্ণ বললেন, সে কিন্তু কালী, বিষ্ণু বা রাম কেউ নয়। এই ভগবান হচ্ছে মানুষ। ভগবানকে কেমন দেখতে এমন কেউ নেই। তিনি নিজেকে নাস্তিক বলুন, তিনি আস্তিক বলুন, তিনি চান না। ভগবান লম্বা না বেটে, ভগবান সাদা না কালো, ভগবান মোটা না রোগা, আমরা সবাই জানতে চাই। যে ভগবানের কথা জানতে চাই না, তিনি হচ্ছেন মানুষ ভগবান। মানুষ ভগবানের কথা কেউ জানতে চায় না। একটি ভিখারি যখন রাস্তায় বসে থাকে, তার মুখে কতখানি যন্ত্রণা, তার দেহে কতখানি ক্লেশ, সে যে হাঁটতেই পারছে না, আমাদের কারুর সেদিকে নজর যায় না। শ্রীরামকৃষ্ণ সেই ভগবানকে চিনিয়ে দিলেন। বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে সেই ভগবানকে আবিষ্কার করলেন এবং বললেন এক টুকরো রুটি পেলে এরা দুনিয়া উল্টে দিতে পারে, এক মুঠো ছাতু পেলে ত্রৈলোক্যের তেজ ধরবে না। তিনি সাধারণ মানুষের মধ্যে ভারতবর্ষকে খুঁজে পেয়েছিলেন। এখনো ঠিক তাই। হাইওয়ে দিয়ে যাবেন, রাত্রি 4:30 সময় উঠে যে ছোট বাচ্চাটি আপনার আমার বাড়িতে হলো ভালো স্কুলে পড়তো, সে গরম চা হাইওয়েটা উল্টো দিকে গিয়ে একটা ট্রাক ড্রাইভারকে দিয়ে আসে, গাড়ি চাপা পড়ে না এবং চাটাও ঠান্ডা হয় না। আমাদের বাড়ির কোনো ছেলে বা মেয়েকে যদি একটি কাপে চা দিয়ে বলা হয় অতিথিকে দাও, দেখবেন এমন হাত কাঁপছে মনে হয় পার্কিনসন ডিজিজ হয়েছে। শুধু কাজ করি না বলে, শুধু কারোর প্রতি টান নেই বলে, শুধু ভালোবাসা নেই বলে, শুধু দায়িত্ব নেই বলে। একটা বিরাট দেশ, স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন এটা বেওয়ারিশ দেশ। কেউ এই দেশটাকে ভালোবাসে না। এরাই কিন্তু গর্ব করে বলে জানো দেখে এলাম নিউ ইয়র্ক, একটা টুকরো কাগজ রাস্তায় খুঁজে পেলাম না। এই তো সিঙ্গাপুর থেকে ফিরলাম গত সপ্তাহে, সবাই নিয়ম করে গাড়ি চালায়। যারাই কথাগুলো বলেন তারা প্রথম কাগজ রাস্তায় ফেলেন, তারা প্রথম নিয়ম না মেরে গাড়ি চালান। কারণ এই দেশটা বেওয়ারিশ দেশ। যখন আপনি নিজের দেশকে বেওয়ারিশ ভাববেন, যখন আপনি নিজের ভাষাকে বেওয়ারিশ ভাষা ভাববেন, দেশের মানুষকে বেওয়ারিশ ভাববেন, তার ফল কি হবে? আফটার ইউ হ্যাভ শেড অল ইওর বার্ডেনস, নিচে বলছেন ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োরসেলফ। কাউকে জিজ্ঞেস করবেন কেমন আছি, সে সঙ্গে সঙ্গে তার মেডিকেল বুলেটিনটা পড়ে সরিয়ে দেবে। ইউরিক অ্যাসিডটা বাড়ছে, সুগারটা কমছে না, মাঝে মাঝে কিডনি সমস্যা করছে বলবে। বিবেকানন্দের কথা বলি, মৃত্যুর 2 মাস বাকি। সিস্টার নিবেদিতা চিঠি লিখেছেন কেমন আছেন, স্বামীজি উত্তর দিচ্ছেন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। কি হয়েছে তখন? তখন আনট্রিটেড ডায়াবেটিস 2টো কিডনি নষ্ট করে দিয়েছে, একটা চোখ নষ্ট করে দিয়েছে, 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। প্রথম হার্ট অ্যাটাক হয় 1895 সালে ইংল্যান্ডে। একটি আমেরিকান জার্নালিস্ট এসেছিলেন, ঘরে শারদানন্দ এবং মহেন্দ্রনাথ, স্বামীজির মুখ কালো হয়ে গেল, কিছুক্ষণ শুয়ে রইলেন, তারপর সেই প্রথম হার্ট অ্যাটাক ঠিক হয়ে গেলেন। পরের হার্ট অ্যাটাক হয়েছিল ওলিসেরা বুলের সঙ্গে, মুড়ি স্টেশনে গরুর গাড়ির মধ্যে, অসীম যন্ত্রণা। সেই লোকটি জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলছে যে এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছে। আর আমাদের একটু মাইগ্রেনের ব্যথা হলেই ফেসবুকে উঠে গেল, মাথা ব্যথা হচ্ছে
কি করবো, আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, এই ওষুধ খেতে হবে, সেই ওষুধ খেতে হবে, এই ডাক্তারকে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। বিবেকানন্দ খুব সুন্দর কথা বলেছে। স্বামীজির খুব জ্বর হয়েছে, নিবেদিতা স্বামীজির কাছে এসে দেখা করতে, ঘরে খালি গায়ে ছিলেন, আলখাল্লাটা পরে নিয়েছেন, নিবেদিতা 1 মিনিট দাঁড়ালেন, কেমন আছে জেনে চলে গেলেন। স্বামীজি সঙ্গে সঙ্গে বলছেন, দেখেছিস শিক্ষিত যা, অসুখ হয়েছে জেনে চলে গেলেন। আর আমাদের দেশের মা পিসিমারা বলে ওই রুগীর পাশে দাঁড়িয়ে এই রোগে কারা কারা মারা গেছে তাদের কথা, নেতিবাচক কিছু রাখলে সঙ্গে সঙ্গে দণ্ড। আর ইতিবাচক তখনই হয় যখন মনটা মৃত্যুকে জয় করতে পারে। আমাদের দেশেই তো একমাত্র সাহিত্য, একমাত্র দর্শন যেখানে মৃত্যুকে জয় করার কথা বলা হয়েছে উপনিষদের মধ্যে দিয়ে। একমাত্র উপদেশ গীতা সেরকম মৃত্যুকে জয় করার কথা বলেছে, শান্তি পাওয়ার কথা বলেছে। বিবেকানন্দ সেই শান্তি পাওয়ার কথা 1 লাইনে বলে দিলেন। বিবেকানন্দ বলে দিলেন, এই তোমার দেবতা, এই যে দেবতারা খেতে পাচ্ছে না, এই যে দেবতাটার পরনের পোশাক নেই, মাথায় ছাপ নেই, এই যে দেবতাটা রোগে ভুগছে, একে সেবা করো, এর সেবা জানবে। যদি মানুষকে সেবা না করতে পারো তাহলে কিচ্ছু হবে না। বলছেন প্রথমে শঙ্খচক্র গদাপদ্ম না গদাপদ্ম শঙ্খচক্র তা নিয়ে ঝগড়া শুরু হলো, তারপর কমণ্ডল এলো, তারপর কিছু বসানো হলো, তারপর খাট এলো বৃন্দাবন থেকে, তাদের কাঠের ঠ্যাং, রূপোর ঠ্যাং বসানো হলো। দেশটা পাগলে ভরে গেল, এই পাগল দেশে ভরে গেছে। কেমন পাগল? এটি গান আছে, আমি নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম না। কে মনের মতো পাগল? যে নিজের জীবনকে উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে মিলে মিশে এক হয়ে যাবে। আমার গুরু মহারাজ, আমি ভূতেশানন্দজির কাছে একবার আমি আত্মস্থানন্দজি এসেছিলেন, উপস্থিত ছিলাম। আত্মস্থানন্দ এসে জিজ্ঞেস করছেন যে মহারাজ কি করে বুঝবো অহংকার চলে গেছে? ভূতেশানন্দজি 1 মিনিট সময় নিলেন না উত্তর দিতে। বলেন, টেবিলের উল্টো দিকে যে এসছে সে যদি তোমার সঙ্গে নির্ভয় কথা বলতে পারে, বুঝবে তোমার অহংকার চলে গেছে। অহংকার কাটানো যায় একমাত্র মানুষের সেবা করে, মানুষের প্রতিনিয়ত মঙ্গল কামনা করে। আমার পাশের যে মানুষটি আছে সেই মানুষটি যেন ভালো থাকে। পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি। সম্পূর্ণ সজ্ঞানে জানবো যে উপকার করলে এ সবচেয়ে বেশি যন্ত্রণা দেবে, উপকার করলে এ আমাকে সবচেয়ে বেশি অপমান করবে, উপকার করলে জনসমক্ষে বলে বেড়াবে আমি কতটা খারাপ মানুষ। কিন্তু তাই বলে আমি আমার মানব সেবা করব না কেন? আমি মানুষকে আপন করে নেব না কেন? আমার সামর্থ্য দিয়ে, আমার মেধা দিয়ে, আমার হৃদয় দিয়ে, আমার মনন দিয়ে যে মানুষ যন্ত্রণায় ছটফট করছে তাকে পাশ কেন একটু দাঁড়াবো না? স্বামীজি চিঠিতে লিখছেন স্বামী ব্রহ্মানন্দকে, রেখে দে তোর জব তপ ফিলোসফি। সারা জীবন শুধু একটা সত্যি বুঝেছি, একটি মানুষের মনে যদি একদিনের জন্য শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। রামকৃষ্ণ বিবেকানন্দ এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কথা মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের ক্ষমতা অনুযায়ী তার চোখের জলটা একটু মুছিয়ে দেওয়া। গরুতে মিথ্যে কথা কয় না, দেয়ালে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না। মানুষ চুরি করে, মানুষ ব্যভিচার করে, সেই মানুষ দেবতা হয়ে যায়। রামকৃষ্ণ ভাব আন্দোলনের কাজ হচ্ছে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করা। তার 4টে হাত বা 10টা হাত হয় না, সে মন্দিরে পুজো পায় না, এমন ব্যক্তিত্ব হয় সে যেখান দিয়ে যায় সেখানে আলো জ্বলে ওঠে। অশ্বিনী কুমার দত্তকে বরিশালে পরিচয় করিয়ে, স্বামী শারদানন্দকে বরিশালে পরিচয় করে অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন, এরা রামকৃষ্ণের সন্তান, এরা যেখান দিয়ে যায় সেখানে আলো জ্বলে ওঠে, অন্ধকার প্রবেশ করতে পারে না। আলো তখনই জ্বলে যখন ভেতরটা আলোকিত হয়েছে, আর ভেতরটা ওই জপ তপ কিছুতেই আলোকিত হয় না। আমি অনেকক্ষণ জপ করলাম, আমি নিষ্ঠা জীবন যাপন করলাম, আমি একদম যেমন লেখা আছে শাস্ত্রে তেমনটাই অনুসরণ করলাম, মানুষের থেকে মুখ সরিয়ে দিলাম। আমার তো ক্যানভাস হচ্ছে পৃথিবী, সেইখানেই আমাকে ছবি আঁকতে হবে। আমি ছবি আঁকাটা শিখি, তাহলে সেই ক্যানভাসের উপর অসাধারণ ছবি আঁকতে পারবো, যে ছবি মানুষের উন্নতির কথা বলবে,
সে ছবি মানুষের উষ্ণতার কথা বলবে, সে ছবি মানুষের জাগরণের কথা বলবে। আর আমি অনেকক্ষণ জপ তপ করলাম, মানুষের দিকে তাকালাম না, আমার মুখে হাসি নেই, বুঝতেই হবে আমি কিন্তু এখনো সেই অনন্তকে ছুঁতে পারিনি। বিবেকানন্দ বলছেন, তাকে বলছেন, স্বামীজি আপনি কেমন সন্ন্যাসী, আপনার সেই সন্ন্যাসীর যোগ্য চুষ্ট দাড়ি, লাল চোখ নেই, এতখানি সহাস্য মেদ। স্বামীজি বলছেন আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের ছ্যাকড়া গাড়ির গাড়োয়ান বলল, জানো তো তোমাকে নিয়ে কলকাতায় যাওয়া খুব মুশকিল। শ্রীরামকৃষ্ণ বললেন, কেন? আমি কলকাতার মানুষের তো ইংরেজিতে ইট ফ্যাট বলতে পারি না। বললেন, না, তুমি গাড়িতে এত হাসাও যে হাত থেকে লাগামটা ছুটে যায়। অসুস্থ শ্রীরামকৃষ্ণ, ক্যান্সার হয়েছে, শরীর মিশে গেছে খাটের সঙ্গে। গিরিশচন্দ্র এসে বলছেন, তুমি কেমন আছো? ঠাকুর বলছেন, শরীর ভালো নেই। গিরিশচন্দ্রের চোখের জল। পাশেই ছিলেন দেবেন মজুমদার। দেবেন মজুমদার বলছেন, কই মশাই, আমি তো দেখছি আপনি খুব ভালো আছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে একবার হেসে বলছেন, এ শালা ঠিক ধরে ফেলেছে। এই যে ভেতর থেকে ভালো থাকা, ভবের যন্ত্রণা যত, দেহ তার অনুগত, শরীর জানে দুঃখ জানে, মন তুমি আনন্দ থেকে। মনকে ভালোবাসার আর কোনো উপায় নেই মানুষের দরবারে যাওয়া ছাড়া। রবীন্দ্রনাথ হয়েছিল ডেনা হোয়াইট, রবীন্দ্রনাথকে দেখেছিলেন, প্রশান্ত চন্দ্র মহানবীর সামনে ছিলেন, রবীন্দ্রনাথ ওষুধ খেতে বলে গেলেন। রবীন্দ্রনাথ ওষুধ খেলেন না কিছুদিন পরে। প্রশান্ত চন্দ্র জিজ্ঞেস করেন, ওষুধ খাচ্ছেন? বলে, না, ওষুধ ছেড়ে দিয়েছে। বলে, জানো তো মন সবসময় আনন্দে থাকে, শরীর ভাবে মন ভালো নেই, তাকে ভালো করার নানা চেষ্টা করে, নিজেই ক্লান্ত হয়ে যায় কিছুদিন পরে, তাকেই আমরা বলি ডিপ্রেশন। একবার মানুষের জনরাজ্যে যদি যাওয়া যায়, মানুষের চোখের জল যদি মোছানো যায়, কাছ থেকে যদি মানুষকে দেখা যায়, দেখা যাবে এত সুন্দর দেবতা কোথাও নেই। আর সেই দেবতার সাধনা, সেই দেবতার সান্নিধ্য আমাদের সাধনাই হচ্ছে বিবেকানন্দ। তাই they don't live who live for others, who live for others, the rest are more dead than alive। এই অবধি থাক, মাতাজিদের নমস্কার জানিয়ে।